আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো ইদানিং আমার রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে না, আর এর রিজন আপনারা কম বেশি সবাই জানেন আমার মনের অবস্থা তেমন একটা ভালো না। তারপরেও চেষ্টা করছি মানিয়ে চলার জন্য। আর যত কষ্টই থাকুক মানুষের দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলে যেতে হয় আর কি। যাই হোক, আজকে দুপুরে আমি সবজি রান্না করেছি, আর ডাল রান্না করেছি, আর এখন আমি আলু দিয়ে চিংড়ি ভাজি করব। তো ছোট চিংড়ি সবজি দিয়ে রান্না করতে চেয়েছিলাম, বাট আমার হাজব্যান্ড খায় না, সেই জন্য তার জন্য আমি আলু দিয়ে এটা করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড সবজি পছন্দ করে না তেমন একটা, আর আমিও সবজি শাক একদম পছন্দ করি না বলতে গেলে। আমি তো আগে শাক খেতামই না, ওই ইদানিং শাক খাচ্ছি। আর এইভাবে আলু দিয়ে চিংড়িটা ফ্রাই করলে অনেক ভালো লাগে। চিংড়ি আর আলু দুইটাই মুচমুচে করে এভাবে ভাজি করলে খুব ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ডের তো এটা অনেক ফেভ। আর আমি যখন এটা ফার্স্ট করেছিলাম সে অনেক পছন্দ করে খেয়েছিল। আর ফেসবুকের বদৌলতে একটা নিউজ দেখলাম আমাদের শ্রীমঙ্গলে রিসেন্টলি ঘটেছে আর কি। তো একটা ছেলের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার হাজব্যান্ডের কিন্তু যেহেতু সব ছেলেরাই কিন্তু বাইক লাভার হয়, বাইক সবাই পছন্দ করে, আমার হাজব্যান্ডও সেম। আর আমারও বাইক অনেক ভালো লাগে, যে আমার হাজব্যান্ড বাইক চালাবে, আমি পিছনে বসে নেচারও আর কি উপভোগ করব এরকম। আর যেহেতু আমাদের শ্রীমঙ্গল একটা টুরিস্ট প্লেস, আর প্লাস চা বাগানের ভিতরেই বাইকের পিছনে বসে ঘোরার মজাই আলাদা। তো আমারও আর কি, আমার হাজব্যান্ডেরও এটা অনেক পছন্দের, আমারও। বাট তারপর আমি আমার হাজব্যান্ডকে বাইক নিতে মানা করে দিয়েছি, কখনো যেন সে বাইক না চালায়। কারণ দেখা যায় যে দুদিন পর পর বা প্রত্যেক দিনই একটা না একটা বাইক অ্যাক্সিডেন্টের নিউজ পাওয়া যায়। তেমনই আমাদের এখানে একটা ছেলে আর কি বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, তারপর তাকে সিলেটে হসপিটালে নেওয়া হলো। আর তার অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল, মাথায় আঘাত পেয়েছে, আর ডান চোখ একটা নষ্ট হয়ে গিয়েছিল আর কি, যেটা শুনেছি। পরে তাকে কয়দিন 2 দিনের নাকি 1 দিনের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়েছে, 2 দিন পর মেবি। এরপর যখন তাকে আবার সিলেট থেকে শ্রীমঙ্গলে ব্যাক আনা হচ্ছিল, তখন তার হঠাৎ করে তার হার্টবিট আবার ফিল করেছে। তো দেখলো যে সবাই আর কি ফেসবুকে পোস্ট করে দিয়েছিল যে সে মারা গিয়েছে, তার জানাজা হবে, জানাজার টাইম ইটিসি সব কিছুই পোস্ট করা হয়ে গিয়েছে দেখলাম। এরপরে কিছু সময় পরেই পোস্টটা দেখলাম যে তার হার্টবিট আবার ফিল হয়েছে, তো তাকে এখন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমরা একদম শক হয়ে গিয়েছিলাম আমি যখন এটা দেখেছি। পরে আমি আমার হাজব্যান্ডকেও বললাম, তো আমার হাজব্যান্ড বললো যে হ্যাঁ, সেও শুনেছে ছেলেটা মারা গিয়েছে আর তার জানাজা সব কিছু হয়ে ঠিকঠাক হয়ে গেছে। তখন আমি তাকে ফেসবুকের পোস্টটা দেখালাম যে দেখো, সে তো আবার বেঁচে গেছে, তার হার্টবিট নাকি আবার ফিল হয়েছে। তো এটা বলার পর দেন আমার হাজব্যান্ডও একটু শক ছিল। বাট অনেকেই আর কি পোস্ট করতেছিল যে রাখে আল্লাহ মারেকে, আর যদি হায়াত থাকে তাহলে মানুষ বেঁচে যায় কোনোভাবেই। তো যাই হোক, তাকে আবার ঢাকায় নেওয়া হয়ে গিয়েছিল, আর এরপর ঢাকায় আবার চিকিৎসাধীন অবস্থায় সে আবার মারা গেছে আর কি। তো এই পোস্টটা দেখে আবার অনেক খারাপ লাগছে। আর পরে চিন্তা করলাম যে বাইক অ্যাক্সিডেন্টটা যে কতটা কষ্টকর, আর এই বাইক অ্যাক্সিডেন্ট মানুষকে অনেক পেইন দেয়। অনেকেই বাইক অ্যাক্সিডেন্ট করে নিজের হাত হারাই ফেলে, পা হারাই ফেলে। তাই আমি আমার জামাইকে বলে দিছি কখনো বাইক কেনার কোনো দরকার নাই, আমার বাইক অনেক ভয় লাগে। আর তেমনই আমার বাস অনেক ভয় লাগে। আর আমার মোশন সিকনেস আছে। তো আমাকে যদি আপনারা এই যে মাত্রই দেখেন যে আমি অনেক তরতাজা, অনেক উৎফুল্ল, আর খুব সুন্দর হাঁটাহাঁটি করতেছি, চলাফেরা করতেছি, দেন আমাকে জাস্ট মুহূর্তের মধ্যে যদি আধা ঘন্টা বাস জার্নি করতে দেন,
একটু পরে দেখবেন যে আমার অবস্থা খারাপ, মনে হবে আমি 1 মাস ধরে না খেয়ে আছি, তারপর অনেক উইক, আর এখনই পড়ে যাব, মরে যাব এই অবস্থা। তো বাসে উঠলে আমার এরকম অবস্থা হয়ে যায়, তাই আমি বাস জার্নিটা অনেক অ্যাভয়েড করি। আমার এই জন্য হচ্ছে কোথাও যেতে একদম ইচ্ছা করে না। আর আমার হাজব্যান্ডও হচ্ছে আমাকে দেখেছে বাস জার্নিতে আমার কী অবস্থা হয়। কি লাগবে? আর প্লাস বাসকে ভয় পাওয়ার এটা একটা রিজন। আরেকটা হচ্ছে বাসের আশেপাশ দিয়ে যাইতে আমার খুব ভয় করে, কারণ জানালা দিয়ে কখন কেউ বমি ছুঁড়ে ফেলে বা কেউ ময়লা ফেলে দেয় উপরে, এর কোনো গ্যারান্টি নাই। তো আমি বাসে এই জন্য অনেক ভয় পাই। তো আজকের আমার ভিডিও দেখার পর আপনারা কিন্তু একটু কেয়ারফুল থাকবেন বাসের সাইড দিয়ে হেঁটে যাওয়ার সময় বা রিক্সা দিয়ে যাওয়ার সময়। যাই হোক, এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আসার টাইমে বাজার করে নিয়ে এসেছে। আর ইউজুয়ালি হচ্ছে আমরা বাজার করলে একসাথেই যাই, কারণ দেখা যায় যে তারও কিছু মনে থাকে না যে কী কী আনতে হবে, বা অনেক সময় দেখা যায় যে আমরা লিস্ট করে যাই না, বাজারে যেয়ে যা যা ভালো লাগে নিয়ে আসি। তো এই জন্য দুজন একসাথে গেলে দুজনের পছন্দ মতো নিয়ে আসা হয় আর কি। তো আমার জন্য এখানে হচ্ছে আমি চা প্রচুর খাই, আর আমি চা খালি খেতে পারি না, খালি চা একদম ভালো লাগে না আমার, কোনো না কোনো চায়ের সাথে টা লাগেই। তো এই জন্য আমার হাজব্যান্ড এখানে স্ন্যাক্স নিয়ে এসেছে। তো আমার পছন্দের এখানে নিমকি আর মুরালি নিয়ে এসেছে। দেন হচ্ছে নুডলস এনেছে। তো সে ফ্যামিলি প্যাকটা খুঁজেছিল নাকি, বাট ওটা পাইনি, তো এটাই 5 পিসের ফ্যামিলি প্যাক একটা পেয়েছে, এটা নিয়ে এসেছে। সাথে হচ্ছে আগে আমার হাজব্যান্ড তো খোলা পাস্তা নিয়ে আসতো, তো আমি তাকে মানা করেছি, তো সে হচ্ছে আজকে এটা নিয়ে এসেছে ম্যাকারনি। দেন এখানে মাছ এনেছে, আর আমার বিড়ালগুলি মাছের জন্য এভাবে এরকম চিল্লাফাল্লা করতেছে, যেটা বুঝলাম। তো ওদেরকে হচ্ছে মাছ বয়েল করে দিতে হবে খাওয়ার জন্য, ওরা তরকারি মাছ খায় না। আর এখন তরমুজের সিজন না, বাট ইরাদের তরমুজ খেতে খুব ইচ্ছা করতেছিল, আর ইরাজ তরমুজ খুব বেশি পছন্দ করে আমার আম্মুর মতো। আমার আম্মু হচ্ছে তরমুজ লাভার, ফ্রুটসের মধ্যে আমার আম্মু একদম যে কোনো ফ্রুটস খান, সব ফ্রুটসই খান বলতে গেলে, বাট তরমুজটা একটু বেশি পছন্দ করেন। এখানে হচ্ছে সরিষার তেল এনেছে ভর্তার জন্য একমাত্র। দেন হচ্ছে দারচিনি আনতে বলেছিলাম, দারচিনি শেষ হয়ে গিয়েছে প্রায়। আর যেহেতু ছোলা ভুনা করি, তারপর অনেক কিছুতেই দারচিনি লাগে, সেজন্য বলে দিয়েছিলাম মনে করে। তারপর হচ্ছে এখানে সুজি আনা হয়েছে। তা আমি হচ্ছে যেহেতু মিষ্টি লাভার, আমার মিষ্টি কিছু না কিছু খেতেই হয়, তো ফ্রিজে মিষ্টি থাকে, আর না হলে এরকম সুজির হালুয়া এসে বানিয়ে খেয়ে ফেলি আর কি। তার সাথে এরাদেরও খাওয়া হয়। দেন এখানে ছোলা নিয়ে এসেছে, লাস্ট যে ছোলা এনেছিল সেটা শেষ হয়ে গিয়েছে ভুনা খেয়ে, তা আবারও নিয়ে এসেছে, আর সাথে কিছু সবজি। তো এখানে টমেটো এনেছে, আর আমার হাজব্যান্ড হচ্ছে টমেটো আনে, টমেটো একদম ভালো হয় না যখনই টমেটো আনে। আর হাজব্যান্ডকে কী দোষ দেবো, আমি যাওয়ার পরেও আমি যখন বাজার করতে যাই তখনও, মানে হাজব্যান্ডের সাথে যখন বাজার করতে যাই আর কি, তখনও আমরা যখন টমেটো আনি, টমেটো আমরা ভালো পাই না। তো আমাদের হচ্ছে বাজার করে কোনো অভ্যাস নেই, আমিও কখনো বাজার করিনি, আমার হাজব্যান্ডও না, তো সেই জন্য হচ্ছে দেখা যায় আমরা বাজারের দিকে একটু না একটু ঠকে যাই আর কি। তো যাই হোক, এখন হচ্ছে এই আমার ড্রাই ফ্রুটস আর হচ্ছে যা যা আছে সব কিছু গুছিয়ে রেখে দিব। তো আচ্ছা সরি, একটা মেসেজ এসেছিলো নোটিফিকেশন, তো এটা চেক করতে নিয়েছিলাম। যাই হোক, এখানে হচ্ছে আমি দুনিয়া ঘুরে শেষ হয়ে গিয়েছিলো, তো হাজব্যান্ডকে বলেছি আনার জন্য, তো এটাও ঢেলে নিয়েছি। এখানে হচ্ছে দারচিনিটাও রেখে দিচ্ছি। তো যখন এর কাজ তখন করে ফেললেই হচ্ছে ভালো হয়, তাহলে দেখা যায় কোনো ঝামেলা থাকে না বাসায় আর কি। আর এখন যদি আমি বাজারগুলো এইভাবেই রেখে দিতাম, পরে দেখা যেত যে এটা ওটা খুঁজতে ঝামেলা হচ্ছে বা হয়ে গিয়েছে, তো কোনো না কোনো প্রবলেম হয়। তাই যখন এটা তখন গুছিয়ে নিয়ে ফেলাই ভালো। আর সুজিগুলি খুলিনি, প্যাকেটে থাকুক, কারণ কখন হালুয়া বানাই এর কোনো গ্যারান্টি নেই। দেন হচ্ছে এই নুডলসের বক্সে আমি নুডলসের পাস্তাগুলি রেখে দিচ্ছি। আর এইভাবে ম্যাগি প্যাক নিয়ে আসলে আমি হচ্ছে আনপ্যাক করে এইভাবে এই বক্সে রেখে দিই, তাহলে হচ্ছে বানাতে গেলে দেখা যায় নিতে সুবিধা হয় আর কি। দেন এই বক্সে হচ্ছে আমি নিমকিগুলি ঢেলে নিব। তো এখানে হচ্ছে ছোটো নিমকি নিয়ে এসেছে 1 কেজির মতো, আর আমার এই নিমকি অনেক বেশি ভালো লাগে।
আমাদের এই দুনিয়াতে হচ্ছে কারো লাইফের কোনো গ্যারান্টি নেই, কখন কে চলে যায়, কখন কার ডাক চলে আসে বা কখন কার হায়াত ফুরিয়ে যায়, কখন হচ্ছে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয় আমরা কেউই জানি না। যাই হোক, যতটা সময় আমরা আছি ভালো মতো চলে কাটানোটাই হচ্ছে শ্রেয়। আর এইভাবেই হচ্ছে আমরা আমাদের যদি কেউ আপন কেউ আমাদের লাইফ থেকে চলে যায়, আমাদের সেই কষ্ট সারা জীবনই বয়ে বেড়াতে হবে। বাট আমাদের লাইফ কিন্তু আগের মতোই যেভাবে চলতেছিল সেভাবেই চলবে। লাইফ হচ্ছে কারোর জন্য থেমে থাকে না, এটাই হচ্ছে সত্য কথা। তো যাই হোক, আমার হাজব্যান্ড হচ্ছে এই ডাল ভাজাটা এত পছন্দ করে, এই বুট না ডাল যাই হোক সে হচ্ছে এটা অনেক বেশি পছন্দ করে। আর দেখা যায় যে সে এই এই টাইপ জিনিস প্রায়ই নিয়ে আসে। আর যেমন হচ্ছে চানাচুর, সে চানাচুরও খুব বেশি পছন্দ করে, সেটাও ঝাল চানাচুর। আর স্পাইসি টাইপ জিনিস যে তার কী পছন্দের তা বলে বোঝানো যাবে না। প্লাস হচ্ছে স্ট্রিট ফুডও সে খুব পছন্দ করে। যাই হোক, মোরালি ঢালার সময় একবার পড়েছিল, উঠিয়ে নিয়েছি। দেন হচ্ছে আরও একবার একটা নিচে পড়ে গিয়েছে, তো দেখলাম যে আমার ক্যাট ওটা খাচ্ছে, তাই আর ধরিনি। এখন সে যাই হোক, আমি কিন্তু এখানে সব গুছায় রাখতে আসার আগে যে সবজিগুলো এনেছে তা ধুয়ে তারপর ঝুড়িতে কিন্তু রেখে এসেছি পানি ঝরার জন্য, যাতে পানিটা ঝরে গেলে আমি ফ্রিজে রেখে দিতে পারি। আর সবজি আধোয়া ফ্রিজে রাখি না, কারণ যেহেতু এগুলো সবজি বাহির থেকে আসে আর মাটি থেকে আসে, মাটিতে কত ধরনের কেঁচো পোকা এটিসি থাকে, তো এইসব লেগে থাকতে পারে। পরে দেখা যায় যে ওটা ফ্রিজের মধ্যে ফ্রিজের কোনো খাবারের ক্ষতি হতে পারে, তো এই জন্য পরিষ্কার করে রাখাটাই শ্রেয়। আর অনেকেই হচ্ছে ধুয়ে রাখেন, তো আমিও হচ্ছে এই কাজটাই করি। তাই হচ্ছে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়ে এসেছিলাম। তো আমার কিন্তু এখানে মোটামুটি সব কিছুই গোছানো শেষ। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করব। আর যার আগে বলতেছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার নতুন ভিডিও অলওয়েজ ফার্স্ট হচ্ছে আপনাদের নোটিফিকেশন বাইরে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।